সোনার, হ্যাঁ সোনার, সেটা না, হ্যাঁ এটা তো সিটি গোল্ড। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে তোমাদের সাথে একটা মেকআপ ভিডিও শেয়ার করব। তো ভিডিওটা অনেক দিন আগের, যাই হোক। তো চলো ভিডিওটা শুরু করে দিচ্ছি। তো প্রথমে আমি মুখে পন্ডসের ময়শ্চারাইজারটা ইউজ করে নিচ্ছি। আর এই ভিডিওটা হলো একটা বিয়েবাড়িতে যাওয়ার আগে আমি মেকআপ করেছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি এই সিম্পল মেকআপটা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর তারপরে আমি ইউজ করছি পপের অ্যালোভেরা বেস এই প্রাইমারটা। মেকআপ করার আগে প্রাইমারটা ইউজ করা ভীষণই ইম্পর্ট্যান্ট, যাতে স্কিনের কোনো ক্ষতি না হয়। তো তোমরাও যারা মেকআপ করছো অবশ্যই প্রাইমারটা ইউজ করে নেবে। প্রত্যেকটা প্রোডাক্ট ইউজ করার পরে একটু টাইম দিতে হয় প্রোডাক্টটা অ্যাবসর্ব হওয়ার জন্য। তো তোমরাও সেটা করবে অবশ্যই, আর ভালোভাবে প্রত্যেকটা মেকআপ ব্লেন্ড করবে। তো যাই হোক, প্রাইমারটা ভালোভাবে আমি এখানে সেট করে নিচ্ছি। আর এখানে আমি ফাউন্ডেশন বলতে ল্যাকমির এই ফাউন্ডেশনটা নিয়েছি আর অল্প সিসি ক্রিম, দুটো মিক্স করে ভালোভাবে তারপরে যে শেডটা হবে আমি সেই শেডটা ইউজ করছি। তোমরা তোমাদের স্কিন টোন অনুযায়ী ইউজ করতে পারো। তবে আমি কিন্তু মেকআপ কোথাও শিখেছি সেরকম না, মোবাইল দেখে দেখে যতটা শিখেছি ততটাই। আমি সবসময় মেকআপ করতে পছন্দ করি না, তবে বিয়েবাড়ি যখন যাব তো একটু মেকআপ না করলে খুবই ফাঁকা ফাঁকা মনে হয়, তাই ভাবলাম অল্প মেকআপ করে নিই। শীতের দিনে কোনো অনুষ্ঠান অ্যাটেন্ড করা আমার কাছে ভীষণই সহজ মনে হয়, কেননা শীতের দিনে তো ঘামের ব্যাপারটা হয় না। আমি মেকআপ করলে প্রচুর ঘামি, তো শীতের দিনে সেই ঝঞ্ঝাট থেকে আমি মুক্তি পাই। গরমের দিনে তো মেকআপ করার কোনো কথাই নেই। যাই হোক, তো এখানে এক সাইডে ফাউন্ডেশন আমার ব্লেন্ড করা হয়ে গেছে, তো অপর সাইডে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আর ফাউন্ডেশন যতটা ভালোভাবে ব্লেন্ড হবে মেকআপটা ততই ফ্লোলেস লাগবে। আর এখানে আমি ইউজ করছি চোখের নিচে যে ডার্ক এরিয়াটা থাকে, তো সেখানে আমি কনসিলার ইউজ করে নিচ্ছি যাতে সেই ডার্ক এরিয়াগুলো হাইলাইট হয়ে যায়। আগে আমি মেকআপ সম্পর্কে কিছুই জানতাম না, তো ইউটিউব দেখে দেখে নিজের ওপর এক্সপেরিমেন্ট করতে করতে অনেকটাই শিখে গেছি এখন। তারপরে মেকআপটা সেট করার জন্য এখানে আমি ল্যাকমির যে ফেস পাউডারটা আছে, তো সেই পাউডারটাই আমার কাছে রয়েছে আপাতত, তো আমি সেটা দিয়েই মেকআপটাকে ভালোভাবে সেট করে নিচ্ছি। আর তোমরা যে কোনো প্রোডাক্ট ইউজ করার পরে একটু টাইম দিবে। মেকআপ খুব তাড়াতাড়ি মেকআপ করলে দেখবে মেকআপটা ভালোভাবে বসবে না, মুখে ছোপ ছোপ হয়ে যাবে। আর যখন তুমি টাইম নিয়ে মেকআপ করবে তখন মেকআপটা অনেকটা বেশি ভালো মনে হয়। তোমরা কে কে চোখে কাজল পরতে ভালোবাসো আর কে কে আইলাইনার পরতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো আমি বেশিরভাগ টাইম কাজল পরি, তো কাজল পরতে আমার বড্ড ভালো লাগে। তো এখানে তাই ভেবেছি আজকে আমি কাজল পরবো। আর চোখের ওপরের পাতায় কাজল পরতে আমার একটু কষ্ট হচ্ছিল, তো কোনো মতে কাজল পরে নিয়েছি। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আরও নতুন নতুন ভিডিও পেতে। আর আমার মেকআপ ভিডিওটা কেমন লাগছে তা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো তারপরে বেশি যেহেতু তাড়াহুড়ো, তো বড়বাবু এসে তাড়া দিচ্ছে, তাই কোনো ব্রাশ ছাড়াই আমি আই মেকআপটা করে নিচ্ছি। আই মেকআপ করার ক্ষেত্রেও তোমাদের মনে রাখতে হবে তোমরা যতটা ব্লেন্ড করবে ততটাই আই মেকআপটা অনেকটা বেশি সুন্দর দেখাবে। তো এখানে আমি আইব্রোটা সেট করার জন্য কনসিলার প্যালেট থেকে যে সবচেয়ে ডার্ক কালারটা হয় সেটা দিয়ে আমি আইব্রোটা সেট করে নিচ্ছি। তো যাই হোক, দেখো আমার আইব্রোটা খুব একটা বেশি মানে চিকন করিনি আমি। আইব্রো করার সময় একটু মোটাই আমার পছন্দ। মেকআপ করার পরে যদি ব্লাশ ইউজ না করা হয় তাহলে কিন্তু মেকআপটা অনেকটা ইনকমপ্লিট মনে হয়।
তো যাই হোক, আমি খুব একটা বেশি ব্লাশ ইউজ করছি না, তবে হালকা ব্লাশ ইউজ করতে আমি পছন্দ করি। আর তারপরে আমি এখানে ইউজ করছি হাইলাইটার। তো আমি তোমাদের প্রোডাক্টের নামগুলো যদিও বলছি না, যেহেতু আমার খুব তাড়াহুড়ো ছিল, তো সেই জন্য। যাই হোক, তারপরে একটু হাইলাইট করে দিচ্ছি যাতে মুখের লাইট পড়লেই মেকআপটা বেশ চকচক করে। মেকআপ শেষ হয়ে যাওয়ার পরে আমার মনে পড়েছে আমি তো মাস্কারা ইউজ করিনি। তো যাই হোক, অবশেষে মাস্কারাটা আমি ইউজ করে নিচ্ছি। আর মাস্কারা ইউজ করার পরে আইল্যাশগুলো অনেক বেশি সুন্দর দেখায়। আর লিপস্টিক পরার আগে লিপ লাইনার দিয়ে লিপটা ড্র করে নিলে লিপস্টিকটা অনেক বেশি ভিজিবল আর সুন্দর দেখায়। আজকে যে লিপস্টিকটা আমি ইউজ করছি, তো আমার যতগুলো লিপস্টিক আছে তার মধ্যে সবচেয়ে ফেভারিট আমার এই কালারটা। আর এটা হলো আমার বিয়ের আশীর্বাদের লিপস্টিক, যেটা ওদের বাড়ি থেকে দিয়েছিল, এখনও শেষ হয়নি। তো অবশেষে মেকআপ কমপ্লিট। আর আমি একটু মেকআপ ফিক্সার দিয়ে মেকআপটাকে সেট করে নিচ্ছি, তাহলে মেকআপটা নষ্ট হয়ে যাওয়ার কোনো ভয় থাকে না। তো দেখো, ফাইনালি আমি রেডি হয়ে গেছি। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। যেহেতু আমার মাথায় খুব বেশি চুল নেই, তো আমি এই ফলস খোপাটা ফ্লিপকার্ট থেকে কিনে নিয়েছি। তো কোনো ঝঞ্ঝাট ঝামেলা ছাড়াই অনেক বড় খোপা হয়ে যায়। দেখো, তোমরাও ইউজ করতে পারো। তারপরে এখানে ফলস গাজরা ইউজ করছি আর একটা গোলাপ। তো নিজে নিজে গাজরা বাঁধতে আমার একটু অসুবিধেই হচ্ছিল। যাই হোক, কেউ নেই এখানে, কি করব, নিজেই চেষ্টা করছিলাম। তো ফাইনালি পেছন থেকে খোপাটা দেখতে দেখো কত সুন্দর দেখাচ্ছে, কেউ বুঝতেও পারবে না যে এটা ফলস। নিজের বিয়েতে সোনার চেনটা হারিয়ে যাওয়ার পরে কোনো বিয়ে বাড়িতেই আমি আর সোনার গয়না পরে যাই না, আমার বড্ড ভয় লাগে। তো আমার বউ ভাতের দিনে আমি আমার সোনার চেনটা হারিয়ে ফেলেছি। এর মতো দুঃখের আর আমার কাছে কিছুই হতে পারে না। যাই হোক, এগুলো তারপরে আমি সিটি গোল্ডের অনেক গয়না এনেছি, যেগুলো পরে আমি কোনো বিয়ে বা অনুষ্ঠান অ্যাটেন্ড করি। আমার মেকআপটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু আমাকে কমেন্ট করে। এখন তুমি মোবাইল দিয়ে কি ফটাফট চার্জ বসো। একা একা কত সুন্দর করে সাজছে। আরেকটা ছুটি কোথায়? আরেকটা ছুটি কোথায়? সোনার, হ্যাঁ সোনার, দেশে যায় না। হ্যাঁ, এটা তো সিটি গোল্ড, এটা বানায় কি এরকম বড়। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন অন্য কোনো আরেকটা ব্লগে। তো দেখো, এখানে আমি একটা 30 টাকার আমি ডায়মন্ডের রিং পরে নিয়েছি, কিন্তু বেশ ভালো লাগছে। গুড নাইট, বাই।